আমার নাম রুবি। আর আমি অনেক গরিব ঘরের মেয়ে। তো যৌতুকের কারণে বাবা মা বিয়ে দিতে পারতেছে না। যে কোনো ছেলে যৌতুকহীন বিয়ে করতে চায়, মানে বিয়ে করবে এরকম একটা ছেলে খুঁজতেছি। যদি এরকম কোনো ছেলে থেকে থাকেন তাহলে অবশ্যই আমার এই ভিডিওর শেয়ার অপশনে গিয়ে এই নাম্বারে ফোন দিবেন। ফোন দিয়ে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। মনে করেন যে আমি এখন বর্তমানে পড়াশোনা করতেছিলাম, হ্যাঁ এখনও করতেছি, ক্লাস 8। মাঝে মাঝে একটু মানে বেতন নিয়ে ঝামেলা হয়ে যায়, যার জন্য চাইতেছি একটা ভালো হাজবেন্ড, ভালো মানুষ যৌতুক ছাড়া বিয়ে করবে। নাম কি আপনার? জি, আমার নাম রুবি বলছেন। রুবি। আচ্ছা, রুবি আপু, ওই ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে আমার আব্বু আর আম্মু আছে। আব্বু আম্মু। বিয়ের আলাপ টালাপ কি আসছিল? হ্যাঁ, অনেক জায়গা থেকে আসছে, তো তারা সবাই যৌতুক ছাড়া বিয়ে কেউ নেবে না মেয়ে। যৌতুক ছাড়া? জি। এখন কীরকম ছেলে যাচ্ছে? ছেলে চাচ্ছে যে যৌতুক নেবে না, কখনো আমাকে বাবার বাড়ি টাকার জন্য চাপ দেবে না, সবসময় সে ভালোবাসবে, আমার পড়াশোনার দিক দিয়ে কেয়ার করবে। কারণ আমার ইচ্ছা আছে, আমি তো আমার বাবার বাড়িতে পড়াশোনা করতে পারতেছি না, আমার ইচ্ছা আছে আমি একটু পড়াশোনা করব। টাকার জন্য পড়াশোনা করতে পারতেছি না, যেন আমাকে একটু পড়াশোনা করায়, পড়াশোনার দিক দিয়ে একটু সাপোর্ট করে, আর আমাকে জন্য সবসময় কেয়ার করে। যদি বিদেশ নিয়ে যেতে চান? না, আমার বাংলাদেশটা অনেক ভালো লাগে। বিদেশ যাবো না? না, বিদেশ যাব না, কারণ আমার বাংলাদেশে জন্ম, আমার সব কিছু বাংলাদেশে। তো বাংলাদেশের আবহাওয়াটা আমার কাছে অনেক ভালো লাগে। বিদেশেরটা জানি না, বিদেশ তো যায়ও নাই, শুধু দেখছি, ফোনে কথা বলছি, অনেক ফ্রেন্ড বা অনেকজন থাকে, ওদের সাথে কথা বলছি। তো প্রবাস লাইফটা অনেক কষ্টের, যার জন্য বাংলাদেশে থেকেই কষ্ট করতেছি, ওই দেশে গিয়ে আর কষ্ট করতে চাই না। তোমার ফ্রেন্ড কি বিদেশে আছে নাকি? জি, মেয়ে ফ্রেন্ড। মেয়ে ফ্রেন্ড? জি। ওরা কি করে? ওরা মানে হাসপাতালের কাজে গেছে, মেডিকেল দিছে। আমি শুনলাম বিদেশ নাকি অনেক কিছু হয়। এইসব বিষয়ে তো জানি না, কারণ আমি এইসব বিষয়ে কথাবার্তা বলি না ওদের সাথে। জাস্ট হাই হাই হ্যালো ফ্রেন্ডের ভিতরে যেসব কথা হয়। না, দেখা গেছে কোনো প্রবাসী ভাই যদি তোমাকে বিয়ে করে বিদেশ নিয়ে যেতে চায়, তাহলে কি যাবা কি না? না না, আমার প্রবাসী লাগবে না, বাংলাদেশে একটা ছেলে হবে, যে সে মানে ভালো থাকবে, সবসময় আমাকে ভালোবাসবে বা সবসময় কেয়ার করবে, আমার পড়াশোনার দিক দিয়ে সাপোর্ট করবে, এই। আর কখনো যৌতুকের জন্য চাপ দেবে না, বলবে না যে বাবার বাড়ি থেকে টাকা আনো, এটা আনো, ওটা আনো, এসব বলবে না। মানে যৌতুকবিহীন পাত্র চাচ্ছ? জি জি। আচ্ছা রবি আপু, জি তোমার বয়স কত? ভাই, আমার বয়স 19। 19 বছর। প্রেম করছো কখনো? না, এসব আমার পছন্দ না। কেন? পছন্দ না, আমি অনেক জায়গায় শুনছি যে অনেক মেয়েরা নাকি প্রেম কইরা ছেলেরা ছেড়ে চলে যায়, বা মেয়েরা ছেলেদেরকে ছেড়ে চলে যায়, তার জন্য অনেক কষ্ট পেতে হয়। আমি তো মনে করেন যখন আমার জন্ম তখন থেকে কষ্ট করে আসছে, আমি আর চাই না যে আলাদা করে কোনো কষ্ট পাই। ওরে বাবা, তাই নাকি? জি। এই জগতে মনে করো না যে 2 দিন পরে ওই যে মানে বাচ্চা ডেলিভারি হওয়ার পরেও বাচ্চা ধরো একটা ছেলের দেখলো আই লাভ ইউ, আবার একটা ছেলে একটা মেয়ের দেখলো আই লাভ ইউ, এই পর্যন্ত কয়বার কইছো আই লাভ ইউ? আমি আজ পর্যন্ত কাকেই বলিনি। কাছের বন্ধুদেরকে বলছি, মেয়েরা ফাজলামি করছি, ছেলেদের সাথে না। আই লাভ ইউ শব্দটা মানে কি, যে ভালোবাসি তোমাকে। হ্যাঁ, আমি সবাইকেই ভালোবাসি। সবাইকে? সবাইকে, অলরেডি সবাইকে, যাকে বলা হয় কোনো মানে কোনো কিছু না, বাবা বলো, মা বলো, দাদা বলো, দাদু বলো, ছেলে বলো, ভাই বলো, বোন বলো, সবাইকে ভালোবাসি। যারা যে তোমাকে দেখতে আসে তাদেরকে যদি এরকমভাবে ভালোবাসা দিতা, তাহলে কি তারা কি যৌতুক ছাড়া বিয়ে করতো না? যৌতুক ছাড়া বিয়ে করলে তো আজকে আর আমার এখানে আসতে হতো না। যদি যৌতুক ছাড়া, মানে অনেক ছেলেরা আছে যৌতুক ছাড়া বিয়ে করতে চায় না। আর আমার কপালে যেন কিসের জন্য জোটে যে যৌতুকওয়ালা জামাই, যেই আসে সেই যৌতুক চায়। কি হয়তো ঘর সাজায় দিতে হবে, আর নয়তো টাকা দিতে হবে। ওই টাকা দিয়ে কি করব? জানি না কি করবে, এটা তো ছেলেদের প্রশ্ন। আপনারা ছেলেরাই তো এসব চান, না আমার ভাই, মেয়েরা তো আমি তো চাই না। আমাদের অনেক ভাই আছে, তারা টাকা চায় না, মনে করেন যে তারা চায় শুধু মনের মানুষ। মনে করেন যে যদি বিচার এটা থাকতো যে ছেলেরা যৌতুকের জন্য বউ পিটায়, যদি এটা পারতো যে কাবিনের জন্য মেয়েরা জামাই পিটায়, তাহলে তো দুনিয়া উল্টায় যেত, বুঝেন নাই? এটা মনে আল্লাহ এই জন্যই দেয় নেই। তো আপু, কোনো ভাই যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় তাহলে কিভাবে করবে? আমার সাথে যোগাযোগ করতে হলে ভিডিও শেয়ার অপশনে যেতে হবে, ওখানে আমার নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে ফোন দিলে
ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দুইটাই দেওয়া আছে, যদি ওই ফোন দিয়ে আমাকে যোগাযোগ করো এই নাম্বার দিয়ে অবশ্যই পেয়ে যাবে। এখন মানে আপনি কি মোটা ছেলে পছন্দ না চিকন ছেলে পছন্দ আপনার? হ্যাঁ, আমি মোটা চিকন দিয়ে কোনো সময় করি না, সে আমার মনের মতো হতে হবে, যেন আমাকে সবসময় কেয়ার করে, সব দিক দিয়ে যেন কেয়ার করে, এরকম একজন চাই। তাই নাকি? জি। তো বয়স কীরকম চাই? বয়স মনে করেন 25-এর মাঝখানে। একটু আনন্দ রোমান্সের টোমান্সের একটু ব্যাপার আছে না? কত হইলে বলছিলেন? 25। 25, 19 আর 25, তাহলে তো ম্যাচিং, সেই জমাবেন তাই না? মনে করেন যদি আমার সাথে যদি নাই মানায়, তাকে আমি হাঁটলে যদি মানুষের নাই বুঝে যে এটা ওর হাজব্যান্ড বা হ্যাঁ হাজব্যান্ড, এটা যদি নাই বুঝে তাহলে কী ভাবে? যদি মানে হাজব্যান্ড সাথে থাকার কারণে যদি বলে যে ওর বাবা হাঁটতেছে, বাবা মেয়ে হাঁটতেছে, তা তো হবে না, মানাতে হবে দুজনকে। বুঝতে পারছি। তো আপু, জি। আমরা প্রতিদিন একেবারে শেষ পর্যায়ে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে? দর্শকদের উদ্দেশ্যে কি, বেশ করে ছেলেদেরকে বলতে চাচ্ছি যে এরকমভাবে কাউকে চাপ দিয়ে না যৌতুকের জন্য, প্লিজ দয়া করেন। আমাদের মতো গরিব ঘরের মেয়েরা কি করবে, সারা জীবন কি বাবার ঘরে থাকবে? যদি এভাবে যৌতুক চান তাহলে তো তাদের ঘরের ভিতরে খুঁটি হয়ে থাকতে হবে।